আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সাপ্লাই কোম্পানি কি, সাপ্লাই কোম্পানির সুবিধা এবং অসুবিধা, এবং সৌদি আরবে আসার আগে আপনি কিভাবে বুঝবেন এটা আপনার বিষয়টা সাপ্লাই কোম্পানি কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, সবার কেমন আছেন? তো সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের বিষয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সাপ্লাই কোম্পানি কিনা আপনি বুঝবেন কিভাবে? সাপ্লাই কোম্পানি বুঝার আসলে কয়েকটা টেকনিক আছে, কিংবা আপনি বলতে পারেন আপনি যদি প্রপারলি না চেক করেন তাহলে বুঝার কোনো সিস্টেম নাই। কারণ এরা এমন ভাবে এটাকে বানায় যে আপনি এটা বোঝা যায় না একমাত্র আশা ছাড়া। আপনি যখন এখানে আসবেন তখনই বুঝতে পারবেন এটা সাপ্লাই কোম্পানি, এর আগে আপনি বুঝতে পারবেন না। এখন প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন আপনার বিষয় লেখা আছে কিনা লোড এবং আনলোড, এবং অনলাইন একটা পেপার দিবে, মানে কন্ট্যাক্ট পেপার আপনার সাথে। ওখানে লেখা থাকবে প্রথম পার্ট লেখা থাকবে হচ্ছে এভাবে লেখা থাকবে, প্রথম পার্ট কোম্পানি, কোম্পানির নাম কি, এবং কোম্পানি দেখবেন কোম্পানির সাথে কি, কোম্পানির লাস্টে দেখবেন সার্ভিস লেখা আছে। যে কোনো কোম্পানি ও বলবে যে একটা বড় কোম্পানি সৌদি আরবে যেমন সবাই চিনে, আলমারাই কোম্পানি সবাই চিনে, এবং অনেক বড় বড় কোম্পানি সবাই চিনে। এখন এই কোম্পানিগুলো তো সবাই চিনে, এই জন্য আপনাকে বলবো এই কোম্পানির ভিসা, কিন্তু এই কোম্পানির লাস্টে দেখবেন সার্ভিস কিংবা খেদমা লেখা আছে। এটার মানে হচ্ছে সাপ্লাই ভিসা, আপনার কিছুই করার নাই। আপনি যখন এখানে চলে আসবেন আপনার কিছুই করার থাকবে না, এবং এই এই এখানে এদের কথাতে কাজ করতে হবে। বাংলাদেশিরা কোম্পানি ভিসা বলতেই এটা বুঝে যে কোম্পানি ভিসা হচ্ছে এখানে আসার পরে আপনার, যেমন হেলথ ইন্স্যুরেন্সের কোনো ঝামেলা থাকে না, বাসার কোনো ঝামেলা থাকে না, খাওয়ার কোনো ঝামেলা থাকে না, এবং মাস শেষে একটা ভালো স্যালারি পাওয়া যায়। এই জন্যই বাংলাদেশিরা কোম্পানিতে আসার চেষ্টা করে অনেক বেশি। তো কোম্পানিতে আসার সুবিধা, সাপ্লাই কোম্পানিতে বাংলাদেশ থেকে আসলে সৌদি আরবে এখন ভিসা খোলা আছে, কিংবা সামনে আরো ভিসা খোলার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে 2034 সালে সৌদি আরবে বিশ্বকাপ হওয়ার জন্য এরা অলরেডি পেয়ে গেছে সবকিছু। তো আপনার এখানে প্রচুর পরিমাণে লোক লাগবে। আমার যতটুকু ধারণা, যতটুকু সম্ভাবনা, সামনের দিকে সৌদি আরবে আরো প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে দক্ষ কর্মী আনার চেষ্টা করবে। এখন দক্ষ কর্মী হচ্ছে কি, দক্ষ কর্মী হচ্ছে যারা কাজ জানে, তাদেরকে দক্ষ কর্মী বলা হয়। এখন আপনি যে এখানে আসবেন, কিংবা অনেক লোক আছে অনেক ভেবে চিন্তে ভিডিও দেখে, আসলে আমি আপনাদেরকে এখন প্রপারলি ধারণা দেওয়ার চেষ্টা করবো সাপ্লাই কোম্পানি কি, কিভাবে বুঝবেন এটা আপনার কোম্পানি সাপ্লাই কোম্পানি। যেহেতু আমি সাপ্লাই কোম্পানিতে কাজ করি সেহেতু আমি মোটামুটি এটা সম্পর্কে মোটামুটি জানি, পুরাপুরি ধারণা আসলে কেউ দিতে পারবে না। এখন কোম্পানি, আপনি দেখবেন কোম্পানি কন্ট্যাক্ট পেপার, কিংবা ওরা বলবে যে এই কোম্পানির নাম, একমাত্র যেই লোক এই কোম্পানিতে কাজ করে, আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে, উনি ছাড়া বলতে পারবেন না আসলে কি কি সুবিধা কিংবা কি অসুবিধা। অনেক লোক আছে এখানে আসে দেখবেন প্রতারণা হয়, এবং বাসায় বসে করে রাখে, কিংবা অনেক সমস্যা করে। যারা প্রফেশনাল একবারে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবং ভালো ভালো ম্যানেজার, প্রফেশনাল অনেক ভালো পড়ালেখা করছে, ওরাই একমাত্র অরিজিনাল কোম্পানিতে আসতে পারে। এছাড়া বাংলাদেশ থেকে আসলে সাপ্লাই কোম্পানি ছাড়া কোনো কোম্পানি আসলে ভিসা দেয় না আমি যতটুকু জানি। আর সাপ্লাই কোম্পানি হচ্ছে কি, সাপ্লাই কোম্পানি মানে কি, সাপ্লাই কোম্পানি মানে হচ্ছে সৌদি আরবে এরা আপনাকে নিয়ে আসবে, যেমন ক্লিনার, কিংবা আপনাকে লোড এবং আনলোডের বিষয় নিয়ে আসবে, নিয়ে এসে ওরা অন্য কোম্পানি থেকে কাজ নেবে, কাজ নিয়ে ওই জায়গাতে আপনাকে দিবে, এবং ওরা ওখান থেকে একটা ভালো টাকা নিয়ে আপনার আকামা, বাসা, এবং হেলথ ইন্স্যুরেন্স, 2 বছর পরে পরে টিকিট, কিংবা 1 বছর পরে টিকিট, এগুলো ওরা রেখে আপনাকে একটা স্যালারি দিবে। এখন আপনি তো আসলে বাংলাদেশ থেকে কাজ শিখে আসে নাই, বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষের কাজ শিখে আসে না, খুবই অল্প মানুষ কাজ শিখে আসে। যারা কাজ শিখে আসে এই সৌদি আরবে তারা খুবই একটা ভালো পজিশনে যেতে পারে, হতে পারে 6 মাস কিংবা 1 বছর পরে। কিন্তু যারা কাজ শিখে আসে না আসলে তারা খুবই কষ্ট হয় উঠতে, কিংবা একটা প্রফেশনে যাইতে পারে না বেশিরভাগ সময়, যদিও যায় তাহলে অনেক কষ্ট হয়। এখন সাপ্লাই কোম্পানির সুবিধাও আছে অসুবিধাও আছে। কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে সুন্দর মতো স্যালারি দেয় এবং কাজ দেয়, সবকিছু ঠিকঠাক। কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে খুবই খুবই অবস্থা খারাপ, এরা আপনাকে কাজ দিতে চাইবে না, আপনাকে বেতন দিতে চাইবে না, বাসায় বসায় রাখবে। ওই কোম্পানিগুলো হচ্ছে খারাপ। সাপ্লাই কোম্পানি মানেই যে খারাপ এটা আসলে কেউ বলতে পারবে না, কিংবা বলাও সম্ভব না। কিছু কিছু সাপ্লাই কোম্পানি আছে খুবই ভালো, মানে যেই কোম্পানিগুলো ওদেরই কোম্পানি, কিংবা ওদেরই কোম্পানি, ওরা আরেকটা মুআসসাসা কিংবা আরেকটা প্রোগ্রামিং খুলে ওইখানে সার্ভিস লিখে দিছে যে কোম্পানি, এবং কোম্পানির সাথে সার্ভিস লিখে দিছে। এটাই হচ্ছে ওরাই চালায়, কিন্তু বেতন অল্প দেয়। সার্ভিস মানে হচ্ছে বেতন অল্প, সাপ্লাই মানে হচ্ছে বেতন অল্প, অনেক ক্ষেত্রে এটাই বোঝা যায়। এবং সাপ্লাই হচ্ছে সার্ভিস কিংবা সাপ্লাই কোম্পানির অনেক ভালো ভালো স্যালারিও দেয় অনেক সময়, অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় আপনারা কিছুটা বুঝতে পারছেন সাপ্লাই কোম্পানি কি, কিংবা সৌদি আরব সাপ্লাই কোম্পানির সমস্যা কি। দেখেন, আমার মনে হয় সৌদি আরবে 2025 সালে আপনার আসার ক্ষেত্রে আপনার পরিচিত কারো কাছ থেকে ভিসা নিয়ে আসবেন, এতে করে আপনার লাভ হবে।
এতে করে অনেক দিক লাভ হবে, এমন যে আপনি আসলে ফ্রি ভিসায়, বেশিরভাগ মানুষ ফ্রি ভিসা দেয়, ওরা আসে এখানে ফ্রি ভিসা কাজ করতে পারবেন। ফ্রি ভিসা কাজে অনেক সমস্যা আছে, কিন্তু কোম্পানি বিষয়ে অল্প টাকায় আসলে ঠিক আছে, কিন্তু বাংলাদেশ থেকে তো অল্প টাকায় কোনো ভিসা পাওয়া যায় না। যদিও সাপ্লাই কোম্পানি হয়, এদের বেতন অল্প থাকে, যেমন 30,000 40,000, অনেক বেশি বেতনও হয়ে থাকে অনেক কোম্পানি ক্ষেত্রে কিংবা কাজের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই অল্প টাকা হয়, যেমন 30 40 50 হাজার 60,000 টাকা বেতন হয়ে থাকে। খাওয়া দাওয়া খাইয়ে হয়তো কিছু যা বাঁচে ওটা পাঠায় বাংলাদেশে। এখন আপনার কোম্পানি অরিজিনাল কিনবা, আপনি এখানে আসলেই বুঝতে পারবেন আপনার কোম্পানি অরিজিনাল কিনা। এবং এটা বোঝার আরেকটা সিস্টেম হচ্ছে লোড আনলোড যেটা থাকে, এটা বলতে পারে 95% সাপ্লাই, 95% এটা সাপ্লাই। এবং কিছু কিছু থাকে পরিচ্ছন্নতা কর্মী, আপনি যখন বাংলাতে ট্রান্সলেশন করবেন কিংবা ইংলিশ ট্রান্সলেশন করবেন এই আরবিটা, তখন দেখবেন পরিচ্ছন্নতা কর্মী মানে ক্লিনার, আপনার এটা হচ্ছে ক্লিনার বিষয় আর কি। ক্লিনার বিষয়ে কাজ অনেক। এবং ওই অনলাইন কপিটা আপনি যেভাবে হোক যার কাছ থেকে আসবেন ওর কাছ থেকে নেবেন, যে আপনি আমাকে অনলাইন কপিটা দিবেন, এবং ওখানে আপনার নাম টাম সবকিছু লেখা থাকবে। অনলাইন কপিটা নিলে হচ্ছে কি, আপনার ওখানে লেখা থাকবে আপনি কি 12 ঘন্টা কাজ করবেন কিংবা আপনি 8 ঘন্টা কাজ করবেন। অনেক ক্ষেত্রে হয় 10 ঘন্টা কাজও হয়, এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়। এবং ওই কোম্পানিটা সৌদি আরবে ওটার ভ্যালু কেমন, আপনার পরিচিত কারো কাছ থেকে সৌদি আরবে ওনাদেরকে বলবেন যে এই কোম্পানির আসলে ওদের ঠিকানাও লেখা থাকে। অনলাইন যে আপনি ইয়েটা নিবেন, কপিটা নিবেন, ওখানে ওদের ঠিকানাও লেখা থাকবে, ওরা কোন জায়গার কোম্পানি, সৌদি আরবের জেদ্দা নাকি রিয়াদ নাকি অন্যান্য শহর। তো আপনি চেষ্টা করবেন কারোর মাধ্যমে এটা জানার জন্য। এবং আমি অবশ্যই বলবো আপনাকে, আপনি কোনো না কোনো কাজ শিখে আসবেন। আসলে কাজ না শিখে সৌদি আরব আসবেন না। কাজ না শিখলে সৌদি আরব আসলে আপনার হয় কি, এখানে আসলে অনেক কষ্ট পোয়াতে হয়, অনেক প্রবলেম পড়তে হয়। এটা না করে আপনি কাজ শিখে আসবেন, যেই কোনো একটা কাজ শিখে আসবেন। দরকার হলে আপনি 6 মাস পরে আসেন, দরকার হলে আপনি 1 বছর পরে আসেন, যাতে করে একটা কাজ শিখে আসেন। কাজ শিখে না আসলে এখানে আসলে আপনার এই কাজটা শিখতে, একটা ভালো প্রফেশন, একটা ভালো বেতন পাইতে হলে আপনাকে 2 4 বছর অনেক কষ্ট করতে হয়। তার থেকে ভালো বাংলাদেশে যে কোনো কাজ, যেমন আপনারা বলতে পারেন, আপনারা যদি কোন কাজ করলে ভালো হয়, কোন কাজ আপনাদেরকে আমি বলবো, ওইটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিবেন। আমি আপনাদেরকে বলবো কোন কাজ শিখলে সবচেয়ে ভালো হয়, সৌদি আরবে কোন কাজ শিখে আসলে। আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র সাপ্লাই কোম্পানি নিয়ে। তো সাপ্লাই কোম্পানি নিয়ে এটাই বললাম যে আমি আগের কোম্পানিতে ছিলাম, সাপ্লাই কোম্পানি, আমি নাম বলতে চাই না কোম্পানির। ওটাতে বেতন ছিল আমার খুবই অল্প, এবং পরবর্তীতে আরেকটা কোম্পানি, এখন আমি চেঞ্জ হয়ে এখন নতুন কোম্পানিতে, এখানে বেতন অনেক ভালো মোটামুটি, কিন্তু এটাও সাপ্লাই কোম্পানি, কিছুই করার নাই। সাপ্লাই কোম্পানি ছাড়া আপনি সৌদি আরব আসলে কোম্পানি খুঁজে পাবেন না সহজে। এবং সাপ্লাই কোম্পানি ছাড়া কোম্পানি তো খুঁজে পাবেন না, এবং আমরা অনেক কাজও জানি না, অনেক পড়ালেখাও নাই, আমাদের সিস্টেমের কাজও বুঝি না। এই জন্য আসলে লোড আনলোডে থাকতে হয় বেশিরভাগ সময়। যদি আপনি কোনো একটা প্রফেশনাল কাজ করেন, যেমন ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ানে আপনি কাজ করেন, তাও আপনার ওখানে লেখা থাকে লোড আনলোড, কিংবা অনেক ক্ষেত্রে কোম্পানি চেঞ্জ করে দেয়। তো আপনাদেরকে আজকে আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু সৌদি আরব ছাড়া অন্যান্য রাষ্ট্রে আসলে লোক নেওয়া মোটামুটি অনেক ক্ষেত্রেই বদ্ধ করে দিছে, এই জন্য সৌদি আরবেই খোলা। তো প্রচুর পরিমাণ বাংলাদেশি সৌদি আরবে আসার জন্য একবারে মুখে আছে কিংবা আসার জন্য চিন্তা করতেছে। তো তাদেরকে আমি ছোট্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম, এবং বোঝানোর চেষ্টা করলাম সাপ্লাই কোম্পানি কি কিংবা কোম্পানি কি। কোম্পানিতে আসলে মোটামুটি সুবিধা হচ্ছে এটাই, যে আপনি প্রতি মাস শেষে মোটামুটি একটা ভালো মোটামুটি একটা স্যালারি পাবেন, এবং বাসাটা পাইতেছেন আপনি, হেলথ ইন্স্যুরেন্স পাইতেছেন আপনি, এবং আপনি 2 বছর পরে একটা ছুটি পাইতেছেন, কিংবা কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি 1 বছর পরে ছুটি দিয়ে থাকে। তো এটাই হচ্ছে সুবিধা, আপনার কাজ টোকাইতে হয় না, কোম্পানির কাজ অলরেডি রেডি করে রাখে, কিংবা বেশিরভাগ কোম্পানি আসার কয়েকদিন পরে আপনার সবকিছু ঠিকঠাক করে আপনাকে একটা কাজে দিয়ে দেয়। কিংবা কিছু কিছু কোম্পানি আছে ওরা আসলে হ্যারাসমেন্টও করে, ওরা মানুষ নিয়ে আসাই ওদের বিজনেস, এটা করে মূলত বাংলাদেশিরাই বেশিরভাগ, আমি যতটুকু জানি করে। তো এ হচ্ছে আজকের ভিডিও, এবং আপনারা সবাই অবশ্যই সৌদি আরবের অনেক ভালো ভালো ইনফরমেশন, কিংবা সৌদি আরবে কিভাবে কাজ করে, মানুষ কিভাবে চলাফেরা করে, কি কাজে আসবেন কি কাজে আসবেন না, এগুলো নিয়ে আমি সামনের দিকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণভাবে, যাতে করে 2025 সালে কোনো বাংলাদেশি সৌদি আরবে আসার পরে প্রতারণার শিকার না হয়। এটা হচ্ছে আমার টার্গেট। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।